ঈদের নামাজ শেষে ঐতিহ্য মেনে কোলাকুলি করছেন মুসল্লিরা। চলমান ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপনের শঙ্কা ও রীতিনীতি পালনে বাধ্যবাধকতা থাকলেও ভোরের আলো ফোটার পর সৌদি সহ মধ্যপ্রাচ্যের মসজিদগুলোতে উপস্থিত হন মুসল্লিরা। নামাজ আদায়ে মক্কার ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদের ঢল নামে মুসল্লিদের। এক মাস সিয়াম সাধনা শেষে জামাতে অংশ নিতে উপস্থিত হন শিশু কিশোর থেকে নানা বয়সীরা। যুদ্ধের কারণে এবার বাড়তি নিরাপত্তার চাদরে ঢাকা ছিল মসজিদ প্রাঙ্গণ। এছাড়াও রিয়াদ সহ দেশটির বিভিন্ন শহরের মসজিদগুলোতে স্থানীয়দের পাশাপাশি ঈদ জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কাতারেও। হামলার শঙ্কায় এবার খোলা ময়দানে ঈদ নামাজ অনুষ্ঠিত না হলেও ফজরের আজানের পর দেশটির মসজিদগুলোতে জামাতে অংশ নেন মুসল্লিরা। দূর প্রবাসে বসে পরিবার পরিজন ছাড়াই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসীরা। এবার যুদ্ধের বিধিনিষেধ থাকায় ঈদ জামাতের জন্য মাত্র 15 মিনিট সময় বরাদ্দ ছিল। একটু আতঙ্কিত ছিলাম। কাতার সরকারের কঠোর পদক্ষেপের কারণে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের আসলে আমরা শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছি। বিধিনিষেধ থাকলেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়েতে। দেশটির রাজধানী কুয়েত সিটি, ফরওয়ানিয়া, হাসাবিয়া সহ অন্যান্য বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলগুলোতে ঈদ জামাতে অংশ নেন প্রবাসীরা। খুতবায় ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বন্ধ ও চলমান সংঘাত হানাহানি বন্ধে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নিরাপত্তার শঙ্কায় এবার গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয়নি ঈদ জামাত। ঈদ উপলক্ষে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণজমায়েতের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এখন প্রায় পরিবার ছাড়া ঈদে জামাত পড়লাম কুয়েতে, ফ্যামিলি ছাড়া সকলকে ছাড়া আমাদের ঈদ তো ওরকম ভাবে ভালো যাইতেছে না। আবুধাবি, দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতের শহরগুলোতে কঠোর নিরাপত্তা মেনে ঈদ জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। খুতবায় বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সপরিবারে আবুধাবি ওমর বিন মসজিদে ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায় করলাম। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত লেবাননেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদ ছাপিয়ে বৈরুতের রাস্তায় নামাজ আদায় করেন মুসল্লিরা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।